सल्लल्लाहु अलैहि वसल्लम नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद कुतिबा अलैकुमुस सियाम आमन्तु बिल्लाह सदक़ल्लाहुल अलियुल अज़ीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि व सल्लम व अला ज़बीहि व ली अबद दुहुर कररमा। उपस्थित आजकेर শাবান মাসের শেষ সপ্তাহের আমার সুন্নি ভাইরা, আজ গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে আমি কিছু পেশ করব। দেখুন, কোনো মানুষ যদি মিলিটারি চাকরি পায় তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। সে যখন 6 মাস ট্রেনিং দেয়, ট্রেনিং করে আসার পর দেখবেন তার চালচলন পরিবর্তন হয়ে যায়। অনুরূপ কোনো ছেলে যদি ডাক্তারি পরীক্ষা বা কোনো মেয়ে যদি নার্সের এতে আপনার ট্রেনিংয়ে যায়, 2 মাস 3 মাস পর দেখবেন তার চেঞ্জ হয়ে যায়, তার চাল চলন একটু আলাদা থাকার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল একটা ট্রেনিংয়ের দ্বারা তার জিন্দেগির পরিবর্তন হতে শুরু করে। আফসোসের বিষয় যে আমরা সারা জিন্দেগি অনেক মিলাদ মাহফিল ফাতিহা শুনি, কিন্তু আমাদের জিন্দেগি কোনো পরিবর্তনই পড়ে না, কোনো রকম চেঞ্জিংই হয় না। তার মানে এটা ভাবতে হবে ট্রেনিং সেন্টার তো ঠিক আছে, আমি সেখান থেকে কিছু গ্রহণ করতে পারিনি। আর এই যে মিলাদ মাহফিল ফাতিহা খানি, এগুলো সবই ট্রেনিং সেন্টারের মতো। কিসের ট্রেনিং? আমাদের প্রিয় ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম সম্বন্ধে জানার, স্বয়ং মানে আমাদের রব্বুল আলামিন আমাদের খালিক মালিক আল্লাহ সম্বন্ধে জানার, রাসূলুল্লাহ সম্বন্ধে জানার, শরিয়াতের আহকাম জানার একটা ট্রেনিং সেন্টার বলা হচ্ছে এই সকল মাহফিলকে। তাহলে আমরা সারা জিন্দেগি মাহফিলে বসলাম, কোনো কিছু আমার পরিবর্তন এলো না, তার মানে জানবেন যে আপনি কিচ্ছু শেখেননি, কিচ্ছু পরিবর্তন আপনার হয়নি। তো আমি আজকে ভাবছি বা আগামীতে আমি চেষ্টা করবো আপনাদের সম্মুখে এই ফাতিহা খানিতে কিছু কিছু সুন্নাত সম্বন্ধে আলোচনা করার, যেগুলো আপনারাও চেষ্টা করবেন যে যেন সেগুলো আমরা আমল করতে পারি। বলুন ইনশাআল্লাহ, যেন আপনি আমল করতে পারেন, চেষ্টা করবেন। আপনি আমল করলে আপনি তো নেকি পাবেন, আর আপনার প্রিয় নবীর সুন্নাত কোনো দুনিয়াবি লোকের, মানে দুনিয়ার এখনকার মডার্ন কোনো লোকের কথা আমি বলছি না, যার সুন্নাতকে অনুকরণ করলে আল্লাহ যে তৌফিক দান করেন, ওর একটা সুন্নাত মানার কারণে আপনি জান্নাতে যেতে পারেন। তাহলে যদি আমরা এই মজলিসে প্রত্যেকদিন একটি সুন্নাত, 2টি সুন্নাত, 12 কিছু সুন্নাত যদি আমরা শিখতে পারি, কিংবা মাসে যদি একটা করে কি 2টো করে আমরা শিখতে পারি, তাহলে আমাদের জিন্দেগি দেখবেন যে অনেক উন্নত, এবং আপনারাও বলবেন যে হ্যাঁ এইটা এই হবে। আর আপনারা এখানকে শুনে যাওয়ার পর, যেমন বললাম ট্রেনিং করার পর তার চেঞ্জ হয়, তো আপনি বাড়িতে গিয়ে কিন্তু চেষ্টা করবেন যে আমরা যেন সেইভাবে ওই হুজুরের সুন্নাত মোতাবিক যেন আমার কাজটা হয়। তো আজকে আমি আপনাদের সম্মুখে একটা খুব হালকা কাজ, তার মধ্যে সুন্নাত, তার মধ্যে শুধু পানি পান করার কথা আপনাকে বলবো। শুধু পানি পান করবেন কি করে আপনারা ফলো করুন, দেখুন, জানুন, বুঝুন, আর গিয়ে সেবা আমল করার চেষ্টা করুন। নিজেও পান করুন এবং নিজের বাড়ির লোকেদেরকে, সন্তান সন্ততি, নিজের স্ত্রী বা নিজের আরও ভাই বোন, যাকে আপনি বলুন যে এইভাবে হচ্ছে হুজুরের সুন্নাত, জানো এটাই হচ্ছে আসল ইসলামী তরিকা, এটাই ইসলামের মানে আসল আহকাম এইভাবে। তা আপনি বললে দেখবেন যে আপনার আওয়াজ 1 বার 2 বার 4 বার 5 বার বলবেন, কেউ শুনুক না শুনুক, দেখবেন এমন একজন শুনে ফেলবে যে তার ওসিলাতেই হয়তো আপনি জান্নাতে যাবেন। তো শুধু পানি পান করার মধ্যে 7টি সুন্নত রয়েছে, বুঝলেন, 7টির উপর সুন্নত আছে পানি পান করার মধ্যে। শুনুন, প্রথম একদম আপনার টার্গেট থাকে পানি যখন যখন পান করব পানি বসে পান করব। তাহলে ফার্স্ট সুন্নাত কি শিখলেন? পানি পান করবেন বসে। দ্বিতীয়, পান করার পূর্বে বিসমিল্লাহ বলে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন। তাহলে বসে পান করবেন, প্রথমে বসে তারপরে বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ পান করবেন। ডান হাতে পান করবেন। কোন হাতে? বাম নয়, ডান হাতে। পানি যখনই পান করুন, চাহে আপনি দোকানে পান করছেন সেখানে ডান হাতে, কিন্তু বাম হাত নয়, কারণ বাম হাত এটা শয়তান খুশি হয় বাম হাতে কাজ করলে, আর ডান হাত আমার মুস্তাফার সুন্নাত। তাহলে ডান হাতে পান করবেন। প্রথম সুন্নাত কি বললাম? পানি। দ্বিতীয় কি বললাম? বিসমিল্লাহ। তৃতীয় ডান হাতে। চতুর্থ গ্লাসে পান করার চেষ্টা করুন, পানিটা গ্লাসে।
কিসে পান করবেন? গ্লাসে। আপনি বলেন হুজুর দোকান পাটে গ্লাস পায় না, তার জন্য মশলা এটাই যে বোতলে মুখ লাগিয়ে আপনি খেতে পারেন। মানে যেখানে গ্লাস পাওয়া অসম্ভব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্লাস পাওয়া যায়, তাহলে গ্লাসে পান করবেন। কয়টি সুন্নত হলো? 4টি। প্রথম কি বলেছিলাম? বসে। দ্বিতীয় বিসমিল্লাহ বলে। তৃতীয় ডান হাতে। চতুর্থ বলে গেলেন গ্লাসে। পঞ্চম 3 ঢোকে পান করবেন। ক ঢোকে? 3 ঢোকে। ক ঢোকে? 3 ঢোকে। ষষ্ঠ 6 নম্বর যেটা, মাথা ঢেকে পান করুন। কি করে? মাথা ঢেকে। 6 নম্বর। 7 নম্বর পানি দেখে পান করুন। ওই যে গ্লাসে পান করছে পানিটা দেখতে হবে। 7 নম্বর। 8 নম্বর পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ পড়ুন। 8টা বুঝতে পারলেন? আবার রিপিট করি। 1 নম্বর প্রথম কি করব? দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর ডান হাতে। চতুর্থ, পঞ্চম 3 ঢোকে। ষষ্ঠ মাথা ঢেকে। সপ্তম পানি দেখে। আর অষ্টম হচ্ছে শেষে আলহামদুলিল্লাহ পড়বো। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করবো। তাহলে দেখুন আজকে এই 5 মিনিটের মধ্যে হুজুর পাক সাহেব আল্লাহের 8টি সুন্নাত আপনারা শিখে গেলেন। এরপর আপনারা চেষ্টা করবেন যে এইভাবে পানি পান করা। যখন যখন আপনি পানি পান করতে যাবেন তখনই আপনারা যে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের প্রিয় নবীর সুন্নাত, এটা আমার আকাই কারিমের সুন্নাত, দুনিয়ার কাউরি নয়। এই সুন্নাত থেকে কমসে এটা তো আর কঠিন কিছু নয়, এটা তো আমার টাকা দরকার হয় না, এটার জন্য তো আমার বেশি দূর যেতে হবে না, আমি তো এইভাবে পান করতে পারি। তো নিজের চরিত্রকে আপনি চেঞ্জ করুন। আজ থেকে আপনি নিয়ত করুন যে ইনশাআল্লাহ আমি এইভাবেই পানি পান করবো ইনশাআল্লাহ, দেখবেন যে আপনারা অনেক উপকার। তো যাই হোক, তো আজ রমজান শরীফের প্রাককালে, যেহেতু আর 2 দিন পরই রমজান শরীফ, তার প্রাককালে এই মাহফিলের মানে আমাদের উদ্দেশ্য এটা আমার ছিল যে সুন্নাত কিছু শেখাবো। আর রোজা শুরু হওয়ার পর মাসলাম বলে হুজুর একটা রোজা তো আমরা এইভাবে করে ফেলেছি, 2টো রোজা তো এইভাবে করে ফেলেছি। রোজা প্রত্যেকেই রাখতে হবে, বুঝলেন? রোজা রাখা প্রত্যেকের জন্য ফরজ, প্রত্যেকের জন্য ফরজ রয়েছে। তো একটি হাদিস শরীফ পড়ে ইনশাআল্লাহ আমি কিছু বলে বক্তব্য শেষ করব, খুব লম্বা চওড়া আপনাদের কাছে করতে চাইছি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া সিয়ামু জুন্নাতুন। হুজুর ইরশাদ করছেন যে ইবনে আদমের প্রত্যেকটি আমল সে নিজের জন্য করে, মানে যাতে নিজে সওয়াব পায়, কিন্তু রোজা সেটা হচ্ছে আল্লাহর জন্য, আর এর বদলা আল্লাহ নিজেই দেবেন। রোজার বদলা আল্লাহ দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজার বদলা দেবেন। তো আর সিয়াম হচ্ছে জুন্নাতুন, ঢাল স্বরূপ। তাহলে এখানে আপনি পেয়ে গেলেন যে দুনিয়ায় যত কিছু আমল আমরা করে থাকি, নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আজকার, সব আমরা সবের উদ্দেশ্যে, আর রোজা আল্লাহর উদ্দেশ্যে, মানে আল্লাহর উদ্দেশ্য সবই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রতিদান দেবেন তার। আর আল্লাহ ইরশাদ করছেন যে আমি তার প্রতিদান দেব। আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের ঢাল স্বরূপ? জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। অতএব রোজাদার রোজা রাখলে জাহান্নাম থেকে মুক্তি সে পেয়ে যায়। জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে, যে জান্নাতটার নাম রাইয়ান। সে জান্নাতে একমাত্র রোজাদাররাই যাবে, যারা রোজা রাখবে তারাই তার মধ্যে প্রবেশ করবে। তাহলে বলুন যে কত সুন্দর জান্নাত। আর রোজা রাখার মধ্যে এর মধ্যে ফাজাইল অনেক রয়েছে। ইনশাআল্লাহ ফাতিহার মাঝখানে যে রোজার মাঝে যদি আমি সুযোগ পাই কিছু মাসলা শেখাবো। তো প্রাককালে যেগুলো জানা প্রয়োজন, অনেকের বক্তব্য হুজুর আমরা সেহেরি যদি না খেতে পারি, প্রথম দিকে অনেকে মিস্টেক কিছু কিছু লোকের হতে পারে, সেহেরি খাইনি হুজুর রোজা হবে কিনা? হ্যাঁ, রোজা হয়ে যাবে। যদি কোনো কারণে সেহেরি মিস্টেক হয়ে যায় তো রোজার কোনো রকম ত্রুটি আসে না, রোজা ক্লিয়ার হয়ে যাবে। রোজা অবস্থায় টুথপেস্ট করবেন না। অনেকে টুথপেস্ট, ব্রাশ, গুল ইত্যাদি ব্যবহার করে। হ্যাঁ, আপনি মেসওয়াক ব্যবহার করুন। এইগুলো আপনার রোজা অবস্থায় ইনজেকশন ব্যবহার করা জায়েজ রয়েছে। রোজা অবস্থায় জায়েজ বলতে ওই ইনজেকশন, যেহেতু আপনি প্রশ্ন করলেন, ওই ইনজেকশন যেটা গাজা স্বরূপ মানে খাওয়ার, যেমন সিলাইন টাইপের যেটা মানুষ করে, সেইগুলো নাই, যেগুলো মেদা পর্যন্ত পৌঁছে দেয়। যে ইনজেকশন ধরুন দেখা গেলো যে রোগের খুবই প্রয়োজন, সেই ইনজেকশন দেওয়া যায়, সে ইনজেকশন দিতে পারে। রোজা অবস্থায় যদি কোনো কারণে ভুলবশত পানি পান করে ফেললেন, রোজা নষ্ট হবে না। ভুলবশত বলেছি এখানে। রোজা অবস্থায় তারাবি পড়া জরুরি। যদি তারাবি আপনার ছুটে যায় কোনো ক্রম, রোজা কিন্তু কোনো রকম ত্রুটি আসবে না, রোজা কিন্তু ঠিক হয়ে যাবে। রোজার আমরা গ্রাম্য অঞ্চলে করি কি, ফজরে আজান দিচ্ছে এই দুটি খেয়ে ফেললাম,
আজান শুরু মানে কি রোজার টাইম শেষ হয়ে মানে সেহরি টাইম শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর আজান দেওয়া হয়। তো আপনি যখনই দেখলেন যে আজান দিচ্ছে তার মানে আর টাইম নেই আমার সেহরি করার, তা আপনি আর সেই সময় সেহরি করবেন না। আর সেহরি করে ফেললে আজান দিয়ে দিতে আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। রোজা অবস্থায় আরও যে জিনিসগুলো আপনার, যেমন উজু করতে গেলে অন্য সময় আমরা গারগার করি উজু করার সময়, রোজার মাসে গারগার করা নিষেধ। নাকে পানি দেওয়া যায় যাচ্ছে, নাকে পানি দেওয়া যায় যাচ্ছে, কিন্তু গারগারাটা করবে না রোজা মাসে। অনেকে দেখবেন, আমি দেখেছি রোজা মাসেতেই আসরের সময় মগরের সময় হ্যাঁ রোজা খোলা পার করতে হবে, রোজা অবস্থা কিন্তু চলবে না। কারণ রোজা একা তারাবি করা যায় যাচ্ছে, একা তারাবি আপনি পড়তে পারেন, বুঝতে পারছেন? তো এইভাবে অনেক মশলা খুঁটি নাটি রোজার মাসেতে আপনার শরীর যদি নাপাক হয়ে যায় কোনো কারণে, মানে আপনার গোসল করতে পারলেন না, তো রোজা কিন্তু আপনার রোজা ধরে ফেলবেন, তারপরে গোসল করা চলবে। উত্তম হচ্ছে যে আপনি পবিত্র হয়ে পাক হয়ে আপনি মানে রোজা সেহরি করুন। কিন্তু কোনো আপনি যে সেহরি টাইম শেষ হয়ে আমি যে গোসল করতে যাই, তো সেহরি খেয়ে তারপর গোসল করতে পারেন, ইজাজত রয়েছে। অনেক ব্যক্তি আছে যারা রোজা অবস্থায় গুল এসব দিয়ে দান করে, হ্যাঁ গুল ব্যবহার করা অনেক, ওর মধ্যে হ্যাঁ দাঁড়ো ওর সম্বন্ধে অনেক ইখতিলাফি মশলা আছে, তো এটা না করাটাই উত্তম। এই নিয়ে গুল সম্বন্ধে আমরা সুন্নি দর্পণ আলোচনা করেছি এবারে যত সম্ভব, যে গুল ব্যবহার করা, নিমনাতন ব্যবহার করা চলবে, মেসওয়াক ব্যবহার করবে চলবে, হ্যাঁ স্বাদ হলে অসুবিধা নাই, জায়েজ আছে ওটা। বট গাছের এগুলোতে আপনি দাতন করতে পারেন। আমাদের গ্রামাঞ্চল যেটা সবচেয়ে বেশি ভুল করে, এটা আজকে তোমাদের জানা প্রয়োজন, ইফতার করার পরে 10 মিনিট টাইম বেঁধে দেওয়া শরিয়াতে জায়েজ নয়। কিন্তু 10 মিনিট টাইম বেঁধে দিলে উচিত হচ্ছে যে আপনি যখনই দেখছেন আজান হয়ে গেল, একটু খেজুরকে নিয়ে পানি মুখে দিয়ে আজান নামাজ শুরু করে দেন। খেজুর খেয়ে নামাজ শুরু করে তারপরে আপনি এসা পর্যন্ত আপনি খান না, নামাজ কিন্তু লেট করবেন না। মসজিদে বলে 15 মিনিট পরে জামাত হবে, চিন্তা করুন যেটা শরিয়াতে নাই সেটা বাধ্য করা ইমাম সাহেবদেরকে। হ্যাঁ মৌলী সাহেব অত দূর থেকে আসছি, দেখা গেল যে সারা বছর সে নামাজ পড়ে না, সে নামাজ ধরেছে, অত দূর থেকে আসছি, এত শুরু করে দিলেন। তোমার যদি ওটাই হয়, দুটো এক খেজুর আর পানি নিয়ে তুমি চলে এসো না, প্রকৃত মমিন হচ্ছে সেই। তোমার জন্য তুমি কত বড় বাহাদুর যে তোমার জন্য আমাকে 10 মিনিট থামতে হবে। তো এই যে থামার সিস্টেমটা, এটা কিন্তু শরিয়াতে জায়েজ নয় যে 10 মিনিট থেমে গেল। মাগরিবের আজানের পরই নামাজ পড়তে হয়, যেহেতু ইফতার হয়েছে, সেহেতু আপনি খেজুর খেয়ে পানি পান করে, একটা খেজুর খেলেন, একটু পানি পান করলেন, বাস কুল্লি করে আল্লাহু আকবার নামাজ শুরু করে দেন আপনি। তারপরে আপনার নামাজ শেষে আপনি খান, যেটা আমাদের গ্রামাঞ্চলে অনেকেই করে না। তো এটা কিন্তু অবশ্যই এগুলোর উপর পাবন্ধ আপনাদের থাকতে হবে। গোসল করার সময় খেয়াল রাখবেন যে পানি যেন আপনার হালকের মধ্যে চলে না যায়। এমনকি ইস্তেঞ্জার সময় নিয়ম এমন আছে যে ইস্তেঞ্জার সময় যখন ইস্তেঞ্জা করবেন, মানে যখন আপনার শৌচকর্ম করবেন, সেই সময় দম ধরে থাকতে হয়। বলছে কারণ পানি কিন্তু মানে আমাদের এর দ্বারাও, মানে পায়খানা রাস্তার দ্বারাও কিন্তু পেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একদম যেখানে দম ধরে, হ্যাঁ দম ধরে তাহলে কিন্তু ওই পানিটা যাবে না। এটা খুব ভিতরের মশলা বললাম, যে মশলাগুলো সচরাচর আপনারা শুনতে পারেন না, কিন্তু যেহেতু মানে প্রাককালে আপনারা বললাম এটাই, কারণ একটা রোজা পেরিয়ে গেলে আপনি আফসোস করবেন যে হুজুর এটা আপনি আগে বলেননি কেন। যে কারণে আমি ইমার্জেন্সি আজকে ফাতিহার করলাম যে রোজার এই সকল মশলাগুলোকে বলে দেবো। আর ওই সকল বাহানা করবেন না, হুজুর আমার পেটেরও অসুখ, আমার এই আছে, রোজা অবস্থায় দিয়ে ইন্তেকাল হয়ে যায় যেন জান্নাতে যাবেন আপনি, কমসে কম রোজার অবস্থায় ইন্তেকাল হয়ে জান্নাতে তো যাবো। কথা হচ্ছেন, অতএব এইসব বাহানা দেবেন না। এইসব বাহানা দেওয়া না, নিজেকে ধোকা দেওয়া। আপনি ভাববেন না যে কাউকে ধোকা দিয়ে দিলাম, হ্যাঁ পাড়ার লোককে, হ্যাঁ রোজা রাখতে পারিনি রে, আর বলি না আমি করতে পারি না। তো বিষয় হচ্ছে যে আপনি একটা রোজার সবসময় রাখবেন, একটা রোজা যদি ভাঙা যায়, সারা জিন্দগি যদি আপনি রোজা থাকেন, ওই একটা রোজার পরিপূরক হবে না, একটা রোজার পরিপূরক হবে না। একটা রোজা আপনার যদি ভাঙা যায়, সারা জিন্দগি লাগাতার যদি আপনি রোজা রাখেন, তো ওই একটি রমজানের রোজার স্থানের দিতে পারবে না, ওই পরিপূরক হতে পারবে না। তাহলে বুঝুন রোজা কখনো ভাঙবেন না। একদম পুরো স্ট্রিক্টলি আপনি চিন্তা করুন যে আমি যে রোজা রাখতে পারি। রোজা রাখা অবস্থাতে অনেকে ভাবে যে আমরা হয়তো কাজ করতে পারবো না, এই করতে পারবো। কেউ বললে রোজা অবস্থায় সাহাবী রাসূলুল্লাহ সুন্নাত, সাহাবী রাসূলুল্লাহ পাথর পর্যন্ত ভাঙতেন, পানি পর্যন্ত করতে যেতেন। তো আপনার কি এমন হয়েছে যে 12 ঘন্টা দিয়ে থাকতে পারবেন না? রোজাকে মহাব্বত করতে শুরু করুন রোজার সঙ্গে, কারণ রোজা হচ্ছে এমন একটি ইবাদত যে মাসে শুধু একবার সুবহানাল্লাহ বলবেন তো 70 থেকে 700 ভাগ পরিমাণ আল্লাহ নেকি তার বাড়িয়ে দেন। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, এমনি সময়ে আপনি তসবিহ পড়ছেন, একবার দরুদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাব্বুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়ালা যাবিহু আলী আবাদা দুহরা কাররামা, তো যে নেকিটা পাচ্ছেন যদি রমজান মাসে আপনি এইভাবে একবার পড়েন, তো আল্লাহ রাব্বুল আলামিন
তিনি চাইলে 70 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত তার নেকি বাড়িয়ে দেন। তত রোজার মাসে বেশি বেশি চেষ্টা করবেন তসবিহ তেলাওয়াত করার, বেশি বেশি চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করার। মুখকে বন্ধ রাখতে হবে, কারণ মুখের দ্বারা আমাদের এমন কিছু কথা বেরিয়ে যায়। আমি ইদু ভাইকে শোনাচ্ছিলাম যে অনেক লোক আছে যে কাজটা করে যে গুনাহ যার না হয়, সে ওই দোকানে বসে মানে কমেন্ট করার জন্য তার বেশি গুনাহ হয়ে যায়। উদাহরণস্বরূপ কোনো একটা মেয়ে যাচ্ছে বেপর্দা হয়ে, রাস্তা দিয়ে যাচ্ছে, তো আপনি বলেন গেলিবা, আজকালকার মেয়ে গেলিবা। এই যে গেলিবা বললেন, ও যে জানে যা গুনাহ না পাবে, আপনি গেলিবা বলে তার চেয়ে বেশি গুনাহ আপনার হয়ে গেল। নামাজ পড়তে পারছে না, একজন নামাজ পড়ছে না, আপনি আরে এখন নামাজ পড়ার বয়স হয়নি, ও নামাজ না পড়ে যে গুনাহ না হলে আপনি এই কমেন্ট করে আপনার বেশি গুনাহ হয়ে গেল। তো জবান হচ্ছে এমন একটা জিনিস, বুঝলেন, এটা আপনার আমলকে বরবাদ করে দেয়, একদম সেই মূর্ছার মতো একদম খেয়ে ফেলে, পুরো লোহাকে খাওয়ার মতো। অর্থাৎ এইগুলো খেয়াল রাখবেন। রোজার মাসে আরও খুঁটিনাটি মশলা রয়েছে যেগুলো আপনারা, যেমন রোজার মশলা, মানে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতি চুম্বন দেয়া। হ্যাঁ দেখুন, ব্যাপার চুম্বন জায়েজ আছে, তবে ব্যাপার হচ্ছে তার জন্য এটাও নাই যে সেই পরিস্থিতি যেটা দ্বারা রোজা ভেঙে যায়। হ্যাঁ জায়েজ আছে, ছেলের বাচ্চাকে, হ্যাঁ এক্ষেত্রে সেহরি করাটা জরুরি। যেমন অনেক সময় যদি দেখা যায় যে সেহরির সময় শেষ হয়ে গিয়েছে, তখন ঘুম ভাঙছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তুমি দেখতে 1 মিনিট টাইম আছে, 1 মিনিট আর তুমি খাওয়া যাবে না। যে দেখো যে 1 গ্লাস পানি পান করার সময় 1 গ্লাস পানি পান করে দেখে করলাম, আজানও হয়ে গিয়েছে, বাস আর সেহরি করবে না, সেহরি করবে, রোজা ধরে যাবে, রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। বারবার শুনুন, অনেকের গ্রামাঞ্চল আমাদের ধারণা যে সেহরি না করলে হয়তো আমার রোজা হবে না। হ্যাঁ, ইচ্ছাবশত কিন্তু সেহরি ছাড়বেন না, কারণ রোজার সুন্নাত ছেড়ে দিলে গুনাহগার আপনি হবেন। কিন্তু কোনো ক্রমে ঘুম ভাঙলো না, দেরি হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আপনি সেহরি না খেলেও কিন্তু রোজা আপনার হয়ে যাবে। ছেলেদের কিছু নাপাকি অবস্থা এমন হয়ে যায়, হ্যাঁ, তো ছেলেদের, তো সেই ক্ষেত্রে যদি আপনার রোজা অবস্থায় হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় হ্যাঁ, ইচ্ছাকৃত যদি হয় সেটা আলাদা, হ্যাঁ, অনিচ্ছাকৃত যদি হয় সেটা হবে না। তা রোজা অবস্থাতে কানে ড্রপ, তেল ইত্যাদি ব্যবহার করা যাবে না। আমরা রোজা রাখবো কি, মানে মোবাইলে কোনো সংবাদ বা টিভি না, মোবাইল রোজার জন্য আপনাদেরকে বারবার আমরা বলি, এবং এই মশলাটা বারবার শেখানো হয়, রোজা ধরুন চাঁদ দেখে আর রোজা ছাড়ুন চাঁদ দেখে। হুজুর সুন্নাত এটাই। চাঁদ দেখতে পাইনি, পার্শ্ববর্তী এলাকায় খোঁজ করুন, পার্শ্ববর্তী এলাকায় খোঁজ করে পেলেন না, দূরে, আপনি যদি মনে করেন যে আমি দূরে আর খবর নেওয়ার দরকার নেই, আমি কালকে রোজা ধরছি না কারণ খবর পাইনি, তো আপনি কিন্তু মানে অসুবিধা নেই, আপনি কিন্তু পরের দিন ধরতে পারেন। হ্যাঁ, চেষ্টা করতে হবে যে আপনার যতটা এরিয়া, যতটা আপনার আয়ত্তের মধ্যে, বা আলিমুল মা আছে, আলিমের কাছে যান, হুজুর কি অবস্থা। বিশেষ করে ইফতারের মানে আপনার ঈদের নামাজ ক্ষেত্রে কখনই আপনি টেলিভিশন, মোবাইল এই খবরকে আপনি এতেবার করবেন না। এমন এমন সময় হয়েছে, আমি দেখেছি আমার গ্রামের প্রায় প্রত্যেকে ঈদ পড়ে নিয়েছে, আমাদের বাড়িতে ঈদ আমরা পড়িনি, কারণ খবর পাইনি, পরে বলছে হ্যাঁ এরাই ঠিক করেছে। তো একটা রোজা ভাঙা যাওয়া, আমরা বুঝতে পারছেন সারা জিন্দগি আমি ওই রোজাটার দিতে পারবো না। অর্থাৎ আপনি কেন অত তড়িঘড়ি, ঈদ নামাজ পড়তে হবে কে বলেছে গ্রামাঞ্চলে? হ্যাঁ, যেদিন ঈদ সেই দিন তো আপনি ইফতার করতে হবে, সেদিন রোজা রাখা হারাম, জায়েজ নাই। কিন্তু আপনি জেনে নেন যে হুজুর চাঁদ হয়েছে কিনা, দরকার হয় এমন পরিস্থিতি, আপনি যদি মুর্শিদাবাদে খবর পাচ্ছেন চাঁদ হয়েছে, আপনি সেখান থেকে খবর নিয়ে আসার চেষ্টা করুন। এখনকার দিনে তো 3-4 ঘন্টা সফরে ব্যাপার, সেটা খবর আপনি পেতেই পারেন। তো অতএব কখনো এটা করবেন না। আমি অনেক সময় এই বাবুকে নিয়েও আমরা চাঁদের সাক্ষী নিয়ে এসেছি। তো এটা নিয়ে স্ট্রিক্টলি আপনারা থাকুন যে হুজুরের সুন্নাত অনুযায়ী আমরা চলবো, বাস। আমরা হুজুর পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের গোলাম, মানে হুজুরের দরবারের খাদিমের যদি আপনি 1000 খাদিমের পর আমাকে তাদের জুতোর ধুলো তুলো মনে করেন, তাও যোগ্যতা আমার নেই। হাদিস শরীফের আমার আকাই কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে হাদিস এটাই যে রোজা ধরো চাঁদ দেখে, রোজা ভাঙো চাঁদ দেখে। অতএব সেই ক্ষেত্রে চাঁদ আপনার দেখতে হবে। হ্যাঁ, এই মশলা। তো যাই হোক, আরও যদি খুঁটিনাটি মশলা থাকে আপনাদের বলা রইল, আপনারা যে কোনো সময় ফোনে আমার কাছে হেল্প নিতে পারেন, এবং এর দ্বারা আমি বহু দূর চাইছি যে লোকেরা যেন এই মশলাগুলো অবশ্যই জানতে পারে, যেগুলো আমাদের মধ্যে বিষয়গুলো কমজোরি রয়েছে, সেই কমজোরি দূর হয়ে যায়। তারাবি পড়ার চেষ্টা করবেন, যদি কোনো হাফিজে কোরআন হয় তার পিছনে 1 খতম পড়লে অনেক সওয়াব পাওয়া যাবে, চেষ্টা করবেন। আর যদি আপনার দেখেন অসুবিধা হচ্ছে, নিজে এক পড়ুন। তারাবির ক্ষেত্রে কি কোরআন খতম করা জরুরি? তারাবি ক্ষেত্রে জরুরি নাই, তবে মানে সুন্নাত। হ্যাঁ, অনেক সময় আমাদের এমন দেখা যায় যে এলাকার সবাই হয়তো দেওবন্দি মসজিদ, ওয়াহাবি মসজিদ, তো সেই জায়গায় সে একা তারাবি পড়তে চায়,
হ্যাঁ সেই সময় তাকে কি সেই ক্ষেত্রে দেখো দেওবন্দি ওদিকে তো হুসামুল হারামাইনের মধ্যে বলা আছে যে দেওবন্দি আকিদার যারা লিডার নেতা আশরাফ আলী থানভী, রশিদ গাঙ্গুহি, কাসিম নানুতুবি, খলিল আহমদ আম্বাটি এদের জন্য আর 6 উলামায়ে কেরাম কাফির ফতোয়া দিয়েছে। অতএব দেওবন্দির দিকে আমরা তো মুসলমানের মধ্যে গণনা করি না, অতএব সেই ক্ষেত্রে তাদের নামাজই তো নাই, যে মুসলমান নয় তার নামাজ আর কিসের, তার হাফিজ আর কিসের। অতএব তার পিছনে আপনি ঘরেতে নামাজ পড়ুন, নামাজি আপনারা ঘরেতেই নামাজ পড়ুন, এতে আপনি সওয়াব পাবেন। কিন্তু তাদের পিছনে ইক্তেদা করতে আপনার আবার ইমান শেষ হয়ে যাবে, কারণ আপনি তার মধ্যে শক করলেন যে তারা এই মুমিন, তারা মুসলমান, এই যে শক যদি আপনি করেন যে কি মুসলমান না কাফির, এই শক করলেও কিন্তু আপনি সেখানে ফেঁসে যাবেন। অর্থাৎ এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তো যাই হোক, রোজা হ্যাঁ বাড়িতেই পড়ুন, আলহামদুলিল্লাহ বাড়িতেই পড়ুন। আর যদি ইমাম থাকে তাকে একটু ঠং ঠং করে দেখেলেন যে ইমামটা সঠিক সুন্নি আছে কিনা, সুন্নি আছে কিনা, হ্যাঁ ঠং ঠং করে দেখেলেন, বাড়িতে পড়ুন, বাড়িতে পড়ুন, বাড়িতে তারাবি পড়ুন, বা এখানে আমাদের পড়ানোর ব্যবস্থা হচ্ছে, চলে আসবেন, আধ ঘন্টার মতো এসে পড়ে চলে আসবেন। যদি চাপ হয়ে যায়, হ্যাঁ চাপ অনেক হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আমরা তারাবি আমি পড়াই, আলহামদুলিল্লাহ 2-3 জনেরা থাকে, তো আপনারা চেষ্টা করে আসতে পারেন, তারাবি পড়তে অসুবিধা কি আছে। 4 টাইম ওষুধ খেতে হয়, আপনি 2-4 দিন রোজা রেখে দেখুন। 4 টাইম দিনের মধ্যে রোজা অবস্থায় 1 টাইম ওষুধ খেতে হবে না, তোমার রোজাও হবে, শরীরও ঠিক থাকবে। হ্যাঁ লাস্টে রাতেবেলা 2 টাইম খান, ইনশাআল্লাহ চেষ্টা করুন শেষ বয়সে। রোজা অবস্থায় আপনি একটা জিনিস সবসময় চিন্তা করুন, আপনি ওষুধ আপনাকে বাঁচাতে পারে না, ওষুধ একটা জারিয়া, একটা মাধ্যম। আল্লাহ যদি আপনার হায়াত দিয়ে থাকেন, আপনাকে ওষুধ কখনো আপনাকে মারতে পারবে না। আর আপনার হায়াত যদি না থাকে, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, ওষুধের ক্ষমতা নাই যে আপনাকে বাঁচিয়ে দেয়। আর রোজা মাসে ইন্তেকাল হলে তো আপনি জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে আল্লাহ যেন আমাদের মওত রমজান মাসে রাখেন। অতএব সেই ক্ষেত্রে রোজা অবস্থা আপনি ইন্তেকাল করলে বলা হচ্ছে সেই রোজা রাখা অবস্থায় কিয়ামতের দিনে উঠবে, যে অবস্থায় ইন্তেকাল করবে সে অবস্থাতেই উঠবে কিয়ামতের দিনে। তো অতএব সেই ক্ষেত্রে কোনো প্রবলেম না, এগুলো আর নিজেকে স্ট্রিক্টলি থাকার চেষ্টা করুন যে ইনশাল্লাহ আমি প্রথম থেকে আমি রোজাটা ঠিক রাখবো। জবান হ্যাঁ যে মাসালাটা যখন আলোচনা করলেন, হ্যাঁ যে 29 রমজানের মধ্যে আমরা চাঁদ দেখতে পেলাম না, তারপরের দিন আমরা এলাকাবাসীরা মিলে 30 রমজান আবার রোজা রাখলাম। তারপরে খোঁজ নিয়ে দেখা গেল যে অন্যান্য জায়গাগুলোতে সেইখানে তো 29 রমজান পালিত হয়েছে তার পরের দিন, অর্থাৎ যেদিন আমরা 30 রমজান পালন করেছি সেদিন ঈদ হয়েছে, কিন্তু আমরা সেদিন রমজান পালন করেছি। এই ক্ষেত্রে কি আমরা গুনাহগার হব? এই ক্ষেত্রে গুনাহগার বলতে আমার যতটা আয়ত্ত, আমার আয়ত্ত যতটা, সে আয়ত্তর মধ্যে যদি খবর না থাকে তাহলে আমি গুনাহগার হব না। কিন্তু আমি দেখা গেল শুধু বহরমপুর গ্রামের বাসী, চাঁদ দেখা গেছে বেরুগ্রামে, খণ্ডঘোষে, রায়নায় ইত্যাদি ইত্যাদি, আমি কিন্তু এইখানেই বসে আছি, কোনো খবর নেইনি, অথচ আমি রোজা রাখলাম কিন্তু ঈদ হয়ে গেছে, তা সেই ক্ষেত্রে আমাকে একটা রোজাও রেখে নিতে হবে। আর যদি আমি জেনে শুনে করি তাহলে তো ভুল করলাম, কারণ ঈদের দিনে তো রোজা নেই। আর শকের দিনেতে এই যে 29 শাবান যেটা শক হলো, রোজা হবে কি হবে না, এই ওখানে বলছে রোজা হয়েছে কিন্তু চাঁদের খবর নাই, শকের দিন রোজা রাখা জায়েজ নাই। এই নিয়ে অনেক মশলা আলোচনা হয়েছে এবং আমার কিতাবগুলোতে আমি লিখে রেখেছি। তো যাই হোক, রোজা সম্বন্ধে আজকে প্রাক্কালে আপনাদের এটাই বলা লাগলো যে আপনাদের যে কোনো মশলা কোনো রকম দ্বিধা করবেন না, হয়তো আমাকে ফোনে পাচ্ছেন না দেখবেন, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন। আলহামদুলিল্লাহ রোজা মাসে আপনাদের এই খাদিম আপনাদের এই মশলার উত্তর দেওয়ার জন্য তৈরি থাকবে। অনেক মশলা রয়েছে বলেন যেগুলো সবসময় আলোচনা করা যায় না। তো যাই হোক, রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। সঠিকভাবে রোজা মাসে ইবাদত করা তৌফিক দান করুন, বলুন আমিন। একবার আমরা ইস্তেগফার করি, আমি ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আযীম, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা